টানা প্রায় এক মাস তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টির হাত ধরে স্বস্তি ফিরেছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জেলায়। যদিও এই স্বস্তির সাথে যোগ হয়েছে চট্টগ্রামের জলাবদ্ধতা আর বিভিন্ন স্থানে বজ্রপাতে 7 জনের মৃত্যুর খবর। এদিকে তাপমাত্রা সহনীয় হলেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পায়নি রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের মানুষ। আবহাওয়া অফিস বলছে চলতি মাসের মাঝামাঝিতে সৃষ্টি হতে পারে লঘুচাপ। ওয়ালিউল্লাহ অলি, ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে দেশের যে কয়টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে তার মধ্যে চুয়াডাঙ্গা অন্যতম। টানা এক মাস তীব্র তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি, সেই সাথে শিলাবৃষ্টিও হয়েছে এই জেলায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টিপাত আরও এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজকে রহমতের আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এত সুন্দর বৃষ্টি আজকে হয়েছে, যা আমরা খুবই আনন্দিত। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। 2 ঘন্টার ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দেশ জুড়ে তাপপ্রবাহের পর এমন বৃষ্টিতে নগরবাসী স্বস্তি পেলেও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন তারা। বিকেল 3টা থেকে কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয় নগরীর বিভিন্ন এলাকায়। ঝড়েই উপড়ে যায় অনেক এলাকার গাছপালা, ব্যাহত হচ্ছে যান চলাচল। 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়ে আবহাওয়া অফিস বলছে চট্টগ্রামে এটি মৌসুমের প্রথম ভারী বৃষ্টিপাত। সোমবার বিকেল 4টা থেকে 5:30 পর্যন্ত 1.5 ঘন্টায় 17 মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে। মাসব্যাপী তাপপ্রবাহের পর এ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে। এ বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 12-13 তারিখ পর্যন্ত দেশে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় সহ বজ্রপাতের সম্ভাবনা আছে এবং এই সময় আপাতত আমরা যে তাপপ্রবাহ সেই তাপপ্রবাহের আপাতত আমরা কোনো আশঙ্কা করছি না। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে 40টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে পল্লী বিদ্যুতের প্রায় 15টি খুঁটি। এতে উপজেলার প্রায় 65,000 গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে মেরামত শেষে 20,000 গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে। সুনামগঞ্জে বৃষ্টি অব্যাহত থাকায় সুরমা নদী, সীমান্ত এলাকার খাসিনারা নদী, চেলা নদী, চলতি নদী সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এখনই বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি, সেই সাথে বজ্রপাত হয়েছে সিলেটেও। তবে বৃষ্টিপাত থাকলেও এখনও নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া বৃষ্টি হয়েছে গোপালগঞ্জ, ঝিনাইদহ, ফরিদপুর, খুলনা, ঝালকাঠি, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।